যারা মালয়েশিয়া বিয়ে করার স্বপ্ন নিয়ে আসবেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আজকে আমার সঙ্গে আছেন ঝিনাইদহ থেকে আমার খুব কাছের ফ্রেন্ড মমিনুল ইসলাম মমিন ভাই। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তিনি। আমি মমিনুল ভাইকে কিছু প্রশ্ন করব, আপনারা সঙ্গে থাকুন। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, ফয়সাল সর্দার আমাকে কমেন্টসে জানিয়েছেন, ভাইয়া মালয়েশিয়া মেয়েকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিয়ে করার পর ভাইয়া বউ নিয়ে কি বাংলাদেশে 6 মাস থাকা যাবে? এই নিয়ে একটি ভিডিও দিবেন বস। ওকে ফয়সাল সর্দার, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মমিনুল ভাইয়া, ফয়সাল সর্দার বলেছেন যে আপনি তো সব জানলেনই যে মালয়েশিয়া মেয়েকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে যায় 6 মাস থাকার পর আবার আসা যাবে কি না। আসলে এ বিষয়ে যদি আপনি আমার এই দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে অনেক ভালো হতো। তো আসলে ভাই যে কথাটি বলেছেন ফয়সাল সর্দার, তিনি সম্ভবত মালয়েশিয়া আসবেন। তো একটা কথা বলি প্রথমেই, যে বিয়ে শাদী এটা আল্লাহ প্রদত্ত, যার যেখানে লেখা থাকবে সেখানেই হবে। তো অনেক ভাই, ফয়সালের মতন অনেক ভাই কিন্তু এই স্বপ্ন নিয়ে শুধু মালয়েশিয়ায় না, সারা বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যেতে চায়, যেমন কানাডা, আমেরিকা বা ইটালি। তো আমি যেহেতু মালয়েশিয়া আছি, মালয়েশিয়ার অনেক কিছুই আমরা জানি, ভাইও জানেন। মালয়েশিয়ার যে বিষয়টা, যে আপনারা জানেন যে মালয়েশিয়ায় কিন্তু মেয়ে সংগঠিত কেসটা কিন্তু খুব জটিল এবং এর শাস্তিও খুব ভয়াবহ। এর কোনো যদি এদেশের মেয়েদের কোনো রকম কোনো যৌন হয়রানি কেউ করে, তো তার কিন্তু কঠিন শাস্তি এদেশের সরকার কিন্তু আছে। এটা আপনি যতই টাকা থাকুক আর যতই করে এই কেস থেকে আপনি মুক্তি পেতে পারবেন না, কারণ হচ্ছে কঠিন শাস্তি। বিশেষ করে ওরা একটা শাস্তি আছে আপনার রতান দেয়, তো এটা কিন্তু খুব ভয়াবহ একটা শাস্তি। আসলে আমাদের বাংলাদেশের মতো কিন্তু মালয়েশিয়া না। বাংলাদেশে আপনি এদেশেও কিন্তু দুর্নীতি নেই তা বলবো না আমি, কিন্তু এদেশে কিছু কিছু নিয়ম, বিশেষ করে যারা বাইরের দেশ থেকে আসে তাদের জন্য কিন্তু খুব কঠোর অবস্থা। এদেশের জন্য এক নিয়ম, বাইরের দেশের প্রবাসীদের জন্য কিন্তু আরেকটা নিয়ম। তো এই কথাটা আমি আগেই বলে নিলাম কি জন্য, যে যাতে ভাইরা এইটা অবগতি হতে পারে। তারপরে আমি বলছি যে দেশে বিয়ের বিষয়টা কি। তো প্রথমে যদি বিয়ের কথা বলি, তো এই দেশে আসলে একসাথে মেয়েরাও কাজ করে। আমাদের ছেলের সাথে বেশিরভাগ অধিকাংশ মেয়েরাই কিন্তু এদেশের যারা নাগরিক, সেসব মেয়েরা হলো আমাদের সাথেও কাজ করে। আমাদের কোম্পানি তো আছে, পাশাপাশি সুপার মার্কেট, বিভিন্ন দোকান বা বিভিন্ন কেডাই যেগুলো আছে, মানে যেগুলো সিম্পল বা প্রসাধনী, কসমেটিক্স এই সব সামগ্রী দোকানে কিন্তু, বা গার্মেন্টসের যেসব দোকানগুলো, সেগুলোই কিন্তু আপনার মেয়েদের পাবেন। এদেশের মালয় মেয়ে আছে, চায়না মেয়ে আছে, আপনারা পাবেন। তো সেখানে আপনার একসাথে কাজ করার ক্ষেত্রে অনেকে কিন্তু আমাদের বাঙালি প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে এবং তারাও কিন্তু এদেশের লোক কিন্তু অনেকটা প্রবাসী বা বাংলা ছেলেদের পছন্দ করে। কিন্তু পছন্দের ক্ষেত্রে যদি আপনাদের ভালো পছন্দ বা একটা সুসম্পর্ক থাকে, তার পরিবারের সাথে আপনি আলাপ করে সেটা একটা বিয়ে হয়, অনেক ক্ষেত্রে হতে পারে, অনেকে হচ্ছেও। আমাদের বাংলাদেশে কিছুদিন পরপর নিউজেও দেখা যায় যে মালয়েশিয়ান মেয়ে বাংলাদেশে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে, কিন্তু তাই বলে কোনো রকমভাবে ভাই যদি এই মালয় মেয়েদের যদি আপনার পছন্দ না হয়, আপনি জোরপূর্বক যদি প্রস্তাব দেন, তাহলে কিন্তু এর পরিহিতে মানে বিপরীতে কিন্তু আপনার কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এদেশে কিন্তু মেয়েদের কোনো রকম টিচ করা এদেশের সরকার কিন্তু মেনে নেয় না, এর কঠিন শাস্তি। এবং এই শাস্তি আপনার যদি আপনি এই শাস্তি ভোগ করে ফেলবেন, তাহলে আপনার জীবনই শেষ, এক কথায় জীবনই শেষ।
কারণ কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ থেকে যে একটা সুপার মার্কেটে একটা আমাদের মতন প্রবাসী ভাই ছিল, তিনি একটি 14 থেকে 15 বছরের একটি যুবতী মেয়ের কিন্তু মালয়েশিয়া নাগরিক কিছুটা যৌন হয়রানি করে ফেলায়, পরে কিন্তু তার কিন্তু 10 বছরের সাজা প্লাস তার ভয়াবহ যে শাস্তি রতান বলা হয় একটা শাস্তি আছে, যেটা আপনার একটা প্লেয়ারের সাথে বেঁধে পিছনে একটা বড় একটা চাবুক সিস্টেমের দণ্ড দিয়ে কিন্তু আঘাত করা, এবং এই দণ্ডের আঘাতটা কিন্তু খুবই ভয়াবহ। যারা জেলে থেকেছে তাদের কম বেশি আমরা তাদের মুখ থেকে শোনা, তো এই মালয়েশিয়ার জেলখানা কিন্তু কঠিন ভয়াবহ একটা জেলখানা এবং শাস্তিও কিন্তু ভয়াবহ। তা আশা করি আপনারা কেউ এই নিয়ে তো আসবেন না ভাই, আমাদের বাংলাদেশে কি সুন্দর মেয়ে নাই বা বাংলাদেশে কি ভালো মেয়ে নাই, এদেশের কালচার আলাদা, আর এরা কিন্তু খুবই ভদ্র টাইপের মেয়ে, মালয়েশিয়ার মেয়েরা কিন্তু খুবই ভদ্র হয়। সুতরাং তাদের সাথে কোনো ছলনা করা বা কোনো ইস্যু পড়লে কিন্তু আপনারা একটা কেস খেয়ে গেলে কিন্তু আপনার লাইফটাই শেষ। সুতরাং ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে এমনি স্বাভাবিক নিয়মে আসবেন। যদি আপনার বিয়ে কপালে থাকে মালয়েশিয়ার মেয়ে বিয়ে করতে পারবেন, তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে যারা নতুন যে ভাইয়েরা বাংলাদেশ থেকে আসবেন, আসলে আপনার উদ্দেশ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আসলে আমিও বলবো যে জোর করে পীড়িত হয় না। হ্যাঁ, আপনারা আসবেন, মালয়েশিয়া আসেন, ঠিক আছে। যদি মেয়েরা আপনাকে পছন্দ করে তাহলে বিয়ে। এই দেশে কিন্তু নিয়ম কি জানেন, মেয়ের বাপ মায়ে মেয়েরা পছন্দ করে না। মেয়েরা যে ছেলেকে পছন্দ করে ঠিক সেই ছেলেদেরকে বিয়ে করে। তো জোর করে কিছু করা যাবে না। ওকে প্রিয় দর্শক, আশা করি আপনারা যে কমেন্টস করেছেন বা যে যা জানতে চাইছেন, আশা করি আপনারা সবাই জানতে পেরেছেন। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।